আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভাই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কক্সবাজার। নামটা কি আপনার? আফসার কামাল হোসেন। আমার আফসার নিকনেম বাদশা। বাদশা ভাই, মাশাআল্লাহ কক্সবাজারের বাদশা ভাই। ভিসা পেয়েছেন তো? ইনশাআল্লাহ ফ্লাইট কত তারিখে? ১৮ তারিখে। 18 তারিখ। কতজন আছেন একসাথে? আমাদের ফ্লাইটে ৪ জন ৫ জন আছি ৫ আমি সহ। জন। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। ভিসা তো পেয়েছেন, কথা হলো। ভিসা পেয়েছি আমি তো সেক্ষেত্রে বলব যে আই এম সো হ্যাপি। আচ্ছা, আচ্ছা। আসলে ১ম এ খুব ফ্রাস্ট্রেট ছিলাম। কিন্তু এইটা যখন আপনি অ্যানাউন্স করলে আমি ফেসবুকে পেয়েছি। সত্যি বলতে আমার চোখের পাক দিয়ে পানি চলে এসেছিল। এ এটা একদম ইটস ট্রু। আচ্ছা, আচ্ছা। ভিসা পেয়ে? ভিসা পেয়ে। কেন? দেখুন মানুষের মানে আমাদের যে জীবনটা এটা কিন্তু আসলে মুদ্রার এপিঠ ওপিঠের মতো। আপনাকে এটা মানতে হবে। কষ্ট করলে কেষ্ট মেলে। যেমন রাইট। আপনাদের প্রতি আমার অগাধ যে একটা বিশ্বাস এবং যে একটা ফেইথ ছিল, শেষ পর্যন্ত আমি আমার ভিসাটা পাবো। এটা আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদেরও চেষ্টা ছিল। আমিও ধৈর্য ধরেছি। সেটাও নিশ্চয়ই আপনারা অস্বীকার করবেন না। অবশ্যই ধৈর্য ছাড়া সম্ভব ছিল কারণ না। আল্লাহ বলেছেন সবরের ফল সবসময় মিষ্টি হয়। মিষ্টি হয়। আমি মূলত আমার দেশ থেকে আমার মন উঠে গেছে। বাস্তব যেটা কথা। আমি একসময় আমার অনেক কিছু ছিল, এখন হয়তোবা আল্লাহ রাখেনি নাই। আমি জীবনটাকে একটু নতুনভাবে গোছানোর জন্যই দেশের বাইরে যাচ্ছি। এজন্য আমি ভি মানে ভিআইসি গ্লোবালকেই বেছে নিয়েছি। আচ্ছা। এজন্যই আপনাদেরকে তো বেছে ভিসা নিয়েছি। যখন দেরিতে হলো তখন কি মনে হচ্ছিল? ফ্যামিলি থেকে বা অনেকে ফ্রেন্ড সার্কেল থেকে কি না, বলছিল? অনেকে আমাকে অনেকভাবে যেমন আমাদের একটা গ্রুপ ছিল এখানে আচ্ছা, ২৫ জনের। আচ্ছা, সেখান থেকে আমি যতটুকু জানি ২ জন বা ৩ জন অলরেডি এখান থেকেই তারা তাদের ওই টাকা-পয়সা নিয়ে গেছে। নিয়ে এরা গেছে। বলছে দিবে না বলে। আমাকে অনেকটা প্রেশারাইজড করেছে, ফোর্স করেছে। হুম, হুম। না, নো। আমি কোনো অবস্থাতে এটা অ্যাকসেপ্ট করিনি। এবং আচ্ছা, আমি আচ্ছা। বলেছি যে আমি এটা অ্যাকসেপ্ট করব না। আমি এটার চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে গিয়ে দেখব। দেখব। আচ্ছা। যেটার ফলাফল আমি এখন আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তো যে ২ জন ফেরত নিয়েছে তাদের সাথে কি আর কথা হয়েছে? হ্যাঁ, তার কথা তারা হয়েছে। কি বলেন এখন? তাদেরকে আমি আবার বলেছি, আপনারা চেষ্টা করতে পারেন যদিও যদি যে ওখানে গিয়ে হুম, যদি যাওয়ার মন মানসিকতা থাকে এবং পার্সোনালি আপনার কথা বলেছি যে আপনার ব্যাপারে আমি বলেছি, "তুমি খুব ভালো মানুষ। আপনার কথা তো আমি শুনি। যে আচ্ছা, আপনি উনার সাথে কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। উনি কি আচ্ছা। বলে দেখেন।" আমাকে একজন বলেছিলেন, "আপনার কাছে আসবে।" এরপরে আমি নক করেছিলাম, কিছু বলেননি না, উনি। আমার কাছে কয়েকজন আসছে। এই ফেরত নিয়েছিল আবার আসছে যে জি। যাবো। তাদেরকে তো আবার আমরা লম্বা সময় দিয়ে দিয়েছি যে সময় বেশি ওই যে লাগতে আমি পারে। বললাম, হুম, সবরের ফল মিষ্টি হয়। হ্যাঁ, উনারা হ্যাঁ, হয়তোবা সেই সুযোগটা অ্যাকসেপ্ট করেননি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনার বাচ্চার কথা বলছিলেন একটু আগে। আমার বাচ্চা কিন্তু খুব ফ্যান হয়ে গেছে আচ্ছা, আপনার। আচ্ছা। হ্যাঁ, সে বলতেছে যে, "বাবা এই যে উনি তোমার নাম" বলতেছে যে, "আশার কামাল।" আমি বলছি, "এটা আঙ্কেল আশার কামাল বলেন, আমার নাম বুঝতে পারিনি।" আচ্ছা, বলছে, আচ্ছা। "তুমি উনাকে বলবে যে, হুম, তোমার নাম আফসার কামাল।" আমি আফসার বলছি, "আমি কামাল। অবশ্যই বলে দিব বাবা।" আচ্ছা, ভিডিওটা হয়তো দেখবে। যেহেতু আপনি আছেন সাথে। বাবা, তোমার বাবার নাম ভুল বলার জন্য সরি। হ্যাঁ, এই যে আমরা এখন ভালো করে বলে দিল। এখন থেকে ইনশাআল্লাহ ভালো বলব। আর ইনশাআল্লাহ ঢাকাতে আসলে তোমার অবশ্যই এই চাচ্চুর অফিসে আসবে। ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। যদি আসে কখনো নিয়ে আসবেন। বাচ্চার বয়স কত? 5 ইয়ার্স। 5 ইয়ার্স, আচ্ছা, আচ্ছা। আমার বাচ্চার বয়সও কাছাকাছি। একটু দেখি আপনি খুব কিউট, আমার খুব সুন্দর লাগে। আচ্ছা। বাচ্চাদের এই সময়টাই তো আসলে ভালো। ওদের জন্যই তো এই চেষ্টাটা, এত তাদের জন্য কষ্টটা আসলে। চেষ্টাটা। হ্যাঁ। এই না, বয়সে। ভাই আসলে খুবই জেন্টলম্যান। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আমার খুব আমাদের ভালো লাগছে আপনার সাথে। সম্পর্কে একটু দর্শককে যতটুকু পারেন যদি বলেন। আসলে আমার তো ওই তেলবাজির অভ্যাস নেই। সোজাসাপটা কথা আমি হ্যাঁ, হ্যাঁ। বলি। আপনারা যদি মানে উনাদের একটা স্লোগান আছে যে, "ইউ ট্রাস্টেড ভিসা পার্টনার।" এটা অ্যাকচুয়ালি ট্রাস্টেড। উনাদের যথেষ্ট ক্রেডিবিলিটি আছে। মানুষের যেমন অ্যাকাউন্টেবিলিটি থাকে, এই প্রতিষ্ঠানের এই যে এই ভিএসসি গ্লোবাল যে আপনার একটা এজেন্সি, এটাকে আমি বেছে নিয়েছি শুধুমাত্র কোনো কিছু না। আমি অনেক জায়গায় অনেক কিছু শুধুমাত্র আমার মন সাড়া দিয়েছে। এটা বলব। আপনারা যদি সঠিকভাবে সঠিক পন্থায় একদম হালাল রোজগারে বিশ্বাসী করেন, আল্লাহর পরে আল্লাহ হচ্ছে একমাত্র মানুষের রিজিক দাতা। উসিলা রাইট। কিন্তু এখানে থাকে কারণ আমাদের রিজিক বন্টন করে উপর থেকে। শুধু রিজিক উপর থেকে বন্টন করে। আমাদের এইখানে উসিলা হচ্ছে যে উনারা। উনাদেরকে আপনারা শতভাগ বিশ্বাস করতে পারবেন। কোনো ধরনের কোনো ঝামেলা নেই। যেটার বাস্তব প্রমাণ আমি। হ্যাঁ, একটু দেরি হয়েছে। এটা স্বীকার করতে হবে। এটা হচ্ছে যে এটা উনাদের হাতে নেই।
ওনারা আমাদেরকে 6 মাস আগে দিয়ে পাঠাতে পারলে এটা ওনার ক্রেডিট ছিল, এখন হয়তো বা Right. একটু ডেবিট হয়ে গেছে, এটা বড় বিষয় না। Right. কিন্তু আপনাকে মানতে হবে যে ভিআইসি গ্লোবাল কমপ্লিট ট্রাস্টেড একটা কোম্পানি। আপনারা যদি যেতে চান ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, কোনো তৃতীয় পক্ষ ছাড়া। উনি যেভাবে বলেছেন আমিও কোনো তৃতীয় পক্ষ ছাড়া আমি এসে ঠকিনি। একটা জায়গায় শুধু বলবো যে একটু মাত্র মন খারাপ হয়েছিল, ভিসাটা একটু দেরি হয়েছে, এই ছাড়া ওনাদের কথা কাজে ওনাদের কোনো ধরনের কোনো গরমিল নেই, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আপনারা আসবেন এবং আপনাদের স্বপ্নযাত্রা পূরণ করতে চাইলে ভিআইসি গ্লোবালের সাথেই থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। আপনি যেটা বললেন আমি সাথে একটু যুক্ত করি। এটা হচ্ছে আমরা বলি সবসময়ের জন্য আমাদের অফিসের একটা থিম ট্রাস্টেড ভিসা পার্টনার। আর ক্লায়েন্টকে আমরা ২ টার একটা অবশ্যই দিব। সেটা হচ্ছে ১ নাম্বারে যদি ভিসা করতে দেয়, ১ নাম্বারে আমাদের উদ্দেশ্য ভিসা করে দিব। দ্বিতীয়ত যদি ভিসা করতে না পারি টাকা ফেরত দিয়ে দিব। এবার আপনার গ্রুপে যারা ছিল তারা তো টাকা ফেরত পেয়েছে। যে ২ জন না ১ জন যায়নি। পেয়েছে পেয়েছে, না? আমরা পেয়ে গেছি। এইটা সবসময়ের জন্য ধরে রেখেছি। কারণ যে হয়তো আমরা কাজ করতে যাই কোনো ভিসা ২-৪ দিন দেরিতে হয়ে যায় যখন, তখন একজন যাবে না। কি করার আছে? আমরা ১ পয়সাও না কেটে আমরা 100% ব্যাক করি এবং ইনশাআল্লাহ এটা করতে থাকবো। কারণ এটা আপনাদের ভালোবাসা, বিশ্বাসের কারণেই কিন্তু আমরা এই পর্যায়ে আজকে আসতে পেরেছি। না, এটা তো আমাদের আপনার পরিশ্রমের ফসল। হ্যাঁ, আমাদের যাত্রাটাও ছিল কিন্তু সেই ছোট থেকে স্বল্প পরিসরে। আজকে মাশাআল্লাহ আপনাদের ভালোবাসায় এই অবস্থানে এসেছি। তো ভালো লাগে ভাই যখন এই যে এখানে যেভাবে কথা হচ্ছে যাওয়ার পরেও যদি এভাবে কথা হয় শুনি যে কেউ ভালো আছে, খুব ভালো লাগে। ইনশাআল্লাহ দেখা হবে। Very nice দুবাইতে আসলে। meeting you. ওকে, আমার ওকে। জন্য থ্যাংক ইউ। দোয়া করবেন। অবশ্যই, আমরা অবশ্যই। যাচ্ছি, আপনারাও সবাই দোয়া করবেন ভাইয়ের আমরা জন্য। দোয়া করছি এবং আমরা যাতে ওখানে একটু ভালো থাকি সেই ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টাটা করব। সবসময়ের জন্য সাপোর্ট থাকবে। যদি ১০ বছরও থাকেন ১০ বছরই সাপোর্ট থাকবে। ইনশাআল্লাহ। যাওয়ার পরেই শেষ হয়ে যাবে।